হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা WBHRB তরফ থেকে যে ফার্মাসিস্ট সিবিটি এক্সামটি হয়েছিল এবং সেই সিবিটি এক্সামে তোমরা যারা কোয়ালিফাই করেছো ফর ইন্টারভিউ, তোমাদের এখন প্রশ্ন হচ্ছে ইন্টারভিউটা কবে থেকে শুরু হবে, ওকে, এবং কোন কোন টপিক থেকে ইন্টারভিউতে কোশ্চেন ধরতে পারে সেই ব্যাপারে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, দেখো, তোমাদের প্রথমে আমি বলে দিচ্ছি যে ইন্টারভিউ কবে থেকে স্টার্ট হতে পারে। আমি তোমাদের একটা এক্সপেক্টেড ডেট বলে দিচ্ছি। এরপর হচ্ছে বলছি যে ইন্টারভিউতে তোমাদের কোন কোন টপিক ভালো করে পড়তে হবে এবং কোন বইটা বেশি করে ফলো করতে হবে। ওকে, দেখো, তোমাদের ইন্টারভিউ কবে থেকে স্টার্ট হবে তার নোটিশ তোমাদের মোটামুটি 12-13 তারিখের দিকে কিন্তু তোমাদের দিয়ে দেবে। ওকে, 12-13 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির 12-13 তারিখের দিকে তোমরা কিন্তু নোটিশটা মেবি পেয়ে যাবে। ওকে, এবং নোটিশ পাওয়ার 5 থেকে 6 দিন পর থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ স্টার্ট হবে। তো তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের ইন্টারভিউ 16-17 তারিখ থেকে কিন্তু স্টার্ট হতে পারে। ওকে, আমি এক্সপেক্টেড ডেট বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে এখন আমি তোমাদের বলছি যে তোমাদের যে ইন্টারভিউ তোমরা যারা এলিজিবল হয়েছো এবং তোমাদের কোন কোন বিষয়টা বেশি করে পড়তে হবে, ফোকাস করতে হবে। দেখো, তোমাদের আমি বলছি যে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে জুরিসপ্রুডেন্স। ওকে, জুরিসপ্রুডেন্স কিন্তু তোমাদের পড়তে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে জুরিসপ্রুডেন্স যে সাবজেক্টটা যে ছিল, ওকে, যেটা হচ্ছে ফরেনসিক ফার্মাসিও বলা হয়ে থাকে, সেই জুরিসপ্রুডেন্স যে সাবজেক্টটা ছিল সেটা কিন্তু সিবিটি এক্সামে ছিল না। ওকে, তো সিবিটি এক্সামে যেহেতু নেই, তো সেক্ষেত্রে কী করে সেটা ইন্টারভিউতে ধরতে পারে, এটা তোমাদের কোয়েশ্চেন হতে পারে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি, সিবিটি এক্সামে জুরিসপ্রুডেন্স যদিও না থাকতে পারে, কিন্তু তোমাদের ইন্টারভিউ ক্ষেত্রে কিন্তু জুরিসপ্রুডেন্স থেকে একটা বা দুটো কোয়েশ্চেন ধরবে না, এর কোনো কিন্তু মানে নেই। ওকে, কারণ ডিপ্লোমা ইন ফার্মাসি তোমরা যারা পড়েছো, কারণ ডিপ্লোমা ইন ফার্মাসির উপর সিলেবাসের উপর বেস করেই এক্সামটা হয়েছিল এবং এই ডিপ্লোমা ইন ফার্মাসির মধ্যে কিন্তু জুরিসপ্রুডেন্স সাবজেক্টটা ছিল। তো জুরিসপ্রুডেন্স সাবজেক্টটা থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউতে কোশ্চেন ধরতে পারে এবং এটা খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। ওকে, দেখো, জুরিসপ্রুডেন্স থেকে তোমরা কী পড়বে, মেনলি তোমাদের শিডিউলগুলো পড়বে। ওকে, শিডিউল এ থেকে জেড অবধি যত শিডিউল রয়েছে সেই শিডিউলগুলো পড়বে। মেনলি তোমাদের যে শিডিউল পড়তে হবে, শিডিউল পি পড়বে। ওকে, শিডিউল পি পড়বে। নেক্সট হচ্ছে শিডিউল এক্স পড়বে, তার পাশাপাশি শিডিউল সি পড়বে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে শিডিউলগুলো আমি বলে দিচ্ছি। তার পাশাপাশি শিডিউল এম পড়বে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, শিডিউল এইচ, যেটা কিন্তু প্রত্যেকটা ড্রাগের পিছনে মানে যে বক্স থাকে, ওকে, প্রত্যেকটা মেডিসিনের বক্সে দেখবে শিডিউল এইচ যে লেখাটা থাকে, সেই শিডিউল এইচ যেটা রয়েছে সেটা কিন্তু পড়তে হবে। ওকে, তো শিডিউল এইচ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো মেইনলি তোমাদের সবই পড়তে হবে, সব শিডিউলই পড়তে হবে, এই শিডিউলগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এর পাশাপাশি তোমাদের পড়তে হবে ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট অ্যান্ড রুল। ওকে, যে ডেটটা এবং রুল, ওকে, এটা পড়তে হবে। এবং তার পাশাপাশি যে সুপারিয়র যে ড্রাগগুলো রয়েছে, অ্যাডাল্টারিয়ান ড্রাগ কোনগুলো, সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। ওকে, আরেকটা কথা বলে দিচ্ছি যে তোমরা যারা ইন্টারভিউ দিতে যাবে তোমরা কিন্তু থিওরির উপর বেস করে একটা সিবিটি এক্সাম দিয়ে দিয়েছো। ওকে, তো থিওরির উপর বেস করে তোমাদের কোশ্চেনটা নাও ধরতে পারে এবং ধরতেও পারে। ওকে, সেটা ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে, বাট প্র্যাকটিক্যাল বেসের উপরেও কিন্তু তোমাদের কোশ্চেন ধরতে পারে। তো প্র্যাকটিক্যাল বেসের উপর কোশ্চেনও কিন্তু তোমাদের পড়ে যেতে হবে। যেটা হচ্ছে তোমাদের ফার্মাসিউটিক্স যে সাবজেক্টটা রয়েছে সেখান থেকে কিন্তু ইন্টারভিউতে কোশ্চেন ধরবে এবং ফার্মাকোলজি সাবজেক্টটা থেকে কিন্তু ধরতে পারে। দেখো, ফার্মাসিউটিক্স থেকে যে কী কোশ্চেন ধরবে বা কোন কোন টপিক পড়তে হবে, মানে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে ফার্মাসিউটিক্স থেকে, তোমাদের প্রথমে পড়তে হবে প্রেসক্রিপশন কিন্তু ভালো করে পড়তে হবে, প্রেসক্রিপশন চ্যাপ্টারটা। ওকে, প্রেসক্রিপশনের কটা পার্ট থাকছে, প্রেসক্রিপশনের মেইন পার্ট কী, কীভাবে তোমরা প্রেসক্রিপশন হ্যান্ডেল করবে, কীভাবে মেডিসিন তোমরা ডিসপেন্স করবে। ওকে, সমস্ত কিছু তোমাদের পড়তে হবে। এবং কোনো একটা ডক্টর যখন কোনো একটা পেশেন্টকে তোমাদের প্রেসক্রাইব করে দিল এবং সেই প্রেসক্রাইবটা যখন কোনো একটা পেশেন্ট তোমার কাছে নিয়ে আসলো, অ্যাজ এ ফার্মাসিস্টের কাছে নিয়ে আসলো, নিয়ে আসার পর সেই প্রেসক্রিপশনটা কীভাবে তুমি ডিসপেন্স করবে, ওকে, হ্যান্ডেলিং করবে, এরকম কোশ্চেন ধরতে পারে প্রেসক্রিপশন থেকে। এবং প্রেসক্রিপশনের যে মেন অ্যাব্রিভিয়েশনগুলো রয়েছে, ওকে, সেগুলো তোমাদের পড়তে হবে, ওডি, বিডি। ওকে, তারপর হচ্ছে এসিপিসি, ওকে, পোস্ট সিবোস, অ্যান্টি সিবোস, এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। অ্যাব্রিভিয়েশনগুলো একটু ভালো করে দেখে যাবে এবং প্রেসক্রিপশন পার্টটা কিন্তু ভালো করে দেখে যাবে। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের যেটা পড়তে হবে ফার্মাসিউটিক্স থেকে ইমালশন সাসপেনশন পড়বে। নেক্সট হচ্ছে ট্যাবলেট কি, ক্যাপসুল কি। ওকে, ট্যাবলেট ক্যাপসুল থেকে পড়ে যাবে। নেক্সট বলতে পারে যে একটা ট্যাবলেট কী দিয়ে তৈরি হয়। ওকে, তোমাদের বলতে হবে অ্যাক্টিভ অ্যান্ড ইনঅ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে হচ্ছে ট্যাবলেটের মধ্যে। নেক্সট হচ্ছে তোমাদের যেটা তোমাদের জানতে হবে, যেটা হচ্ছে ট্যাবলেট ক্যাপসুলের পাশাপাশি তোমাদের পড়তে হবে সাপোজিটরি, পেস্ট জেলির ডিফারেন্স কী। ওকে, অয়েনমেন্ট পেস্টের ডিফারেন্স কী, অয়েনমেন্ট জেলির ডিফারেন্স কী, এরকম যে ডিফারেন্সগুলো থাকছে সেগুলি একটু তোমরা দেখে যাবে। ওকে, যাতে কোনো একটা কোশ্চেন কোথা থেকে দিবে সেটা কিন্তু বলা মুশকিল, বাট তোমরা তোমাদের দিক থেকে কিন্তু সম্পূর্ণভাবে প্রিপেয়ার হয়ে যাবে। ওকে,
এগুলো হচ্ছে ফার্মাসিউটিক্স থেকে গেল। ওকে, নেক্সট তোমাদের জানতে হবে যে ফর্মুলাগুলো রয়েছে, যেটা হচ্ছে চাইল্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে, যে চাইল্ড ডোজ ক্যালকুলেশনের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো রয়েছে, যেটা ইয়ং ফর্মুলা, ড্যালিং ফর্মুলা, সেগুলো একটু তোমরা দেখে যাবে। তো তোমাদের কোশ্চেন ধরতে পারে ইয়ং ফর্মুলা কিসের উপর ডিপেন্ড করছে, নেক্সট হচ্ছে ড্যালিং ফর্মুলা কিসের উপর ডিপেন্ড করছে। ওকে, এগুলো একটু দেখে যাবে। নেক্সট হচ্ছে যেটা হচ্ছে 1 ড্রপ ইকুয়াল কত ml হয়ে থাকে। ওকে, নেক্সট যে সাবজেক্টটা আসছে সেটা হচ্ছে ফার্মাকোলজি থেকে তোমরা যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফার্মাকোলজিটা কী। ওকে, এর পাশাপাশি ফার্মাকোকাইনেটিকটা কী, ফার্মাকোডাইনামিক কী, এবং ড্রাগ টক্সিসিটিটা কী। ওকে, তোমাদের জানতে চাইতে পারে। এবং এর পাশাপাশি তোমরা পড়বে সিএনএস, পড়বে এএনএস, যেটা হচ্ছে মেন পার্ট, এখান থেকে কোশ্চেন দিতে পারে। বা এখানে যেটা হচ্ছে তোমাদের যেটা হচ্ছে এএনএস যে রয়েছে, অটোনমিক নার্ভাস সিস্টেম, সেখানে M1 M2 M3 রিসেপ্টর থাকছে। তো M1 রিসেপ্টর, M2 রিসেপ্টর, M3 রিসেপ্টর এরা কোথায় অবস্থান করছে, ওদের লোকেশনটা কোথায়। ওকে, তো এটা দিতে পারে। ওকে, তো এটা একটু তোমরা পড়ে যাবে। নেক্সট হচ্ছে তোমাদের যেটা চাইতে পারে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক থেকে কোশ্চেন ধরতে পারে। পেনিসিলিন কী ধরনের অ্যান্টিবায়োটিক, নেক্সট হচ্ছে ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক, নেক্সট হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড যে অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে তাদের এক্সাম্পল কী, নেক্সট হচ্ছে অ্যান্টিবায়োটিকের ফাংশন কী রয়েছে সেটা জানতে পারে। এবং এরপর তোমাদের হচ্ছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা কী। ওকে, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার এক্সাম্পল তোমরা একটু পড়ে যাবে। নেক্সট হচ্ছে তোমাদের অ্যান্টি ক্যান্সার থেকে পড়ে যাবে, যেটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার যে ট্রিটমেন্ট, অ্যান্টি ক্যান্সার যে রয়েছে, অ্যান্টি ক্যান্সার থেকে কোনো একটা ড্রাগে এক্সাম্পল বলতে বললো। ওকে, তো অ্যান্টি ক্যান্সারটা পড়ে যাবে। নেক্সট হচ্ছে তোমাদের যেটা পড়তে হবে, যেটা গাউট। ওকে, গাউট ট্রিটমেন্টের জন্য কোন ড্রাগ ইউজ করা হয়। ওকে, সে গাউটটা একটু পড়ে যাবে, গাউটটা কিন্তু ইম্পর্টেন্ট আছে ফর ইন্টারভিউ। নেক্সট হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের ফার্মাকোলজি। ওকে, তাহলে ফার্মাকোলজি থেকে তোমরা ফার্মাকোলজি কি, ফার্মাকোকাইনেটিক, ডাইনামিক, ড্রাগ টক্সিসিটি, আর একটা হচ্ছে ড্রাগ অ্যাডভার্স এফেক্টটা দেখে যাবে। ওকে, ড্রাগ অ্যাডভার্স এফেক্ট। নেক্সট হচ্ছে তোমাদের সিএনএস, এএনএস থেকে আমি যেটা বললাম M1 M2 M3 রিসেপ্টর কোথায় লোকেশন অবস্থান করছে, এদের লোকেশনটা কোথায়। নেক্সট হচ্ছে তোমাদের যেটা হচ্ছে আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর, যে তাদের অবস্থান কোথায়। ওকে, আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2। নেক্সট হচ্ছে আলফা 1 এবং আলফা 2 রিসেপ্টর যে রয়েছে তাদের এক্সাম্পল চাইতে পারে। এবং আর একটা যেটা ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন, যেটা হচ্ছে আলফা 1 এবং বিটা, যেটা হচ্ছে আলফা এবং বিটা রিসেপ্টর দুটি দেখায় এমন একটা ড্রাগের নাম বলতে বললো, সেটা বলে দিবে। ওকে, নেক্সট হচ্ছে এইরকমই কিন্তু কোশ্চেন ধরবে ইন্টারভিউর ক্ষেত্রে। ওকে, তো আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, বেশি ভয় পাবে না ইন্টারভিউর ক্ষেত্রে, পুরো কনফিডেন্স হিসাবে কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে যাবে, কোনো ভয় পাবে না। কারণ যারা ইন্টারভিউ নিবে সেখানে কিন্তু 2 থেকে 3 জন থাকবে, যদি দুজন থাকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমার থেকে 5টা কোশ্চেন ধরবে ম্যাক্সিমাম, এবং 3 জন যদি থাকে যে ইন্টারভিউ নিবে, যদি সেখানে 3 জন যদি মেম্বার থাকে তাহলে তোমাদের ধরে রাখো ম্যাক্সিমাম 6টা কোশ্চেন ধরতে পারে। ওকে, এখন হচ্ছে তোমাদের হ্যাপ, যেটা হচ্ছে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে যেটা তোমাদের ধরতে পারে। ডাইজেস্টিভ সিস্টেম থেকে কিন্তু কোশ্চেন ধরতে পারে, ডাইজেস্টিভ সিস্টেম পড়ে যাবে, রেসপিরেটরি সিস্টেম পড়ে যাবে, স্কেলিটাল সিস্টেম। ওকে, নেক্সট হচ্ছে আমাদের টোটাল বডিতে, হিউম্যান বডিতে টোটাল কটা বোন থাকে। ওকে, সো এই বোনগুলো একটু পড়ে যাবে। নেক্সট তোমরা পড়বে হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম এবং কোন হরমোন কোথা থেকে সিক্রেট হচ্ছে, কোন হরমোন। ওকে, সেগুলো পড়বে। এবং আর একটা যেটা মেন পড়তে হবে, যেটা হচ্ছে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা কিন্তু ভালো করে পড়ে যাবে। ওকে, তো এগুলো পড়ে গেলেই মোটামুটি ইন্টারভিউর জন্য কভার হয়ে যাবে। তো আশা করি এগুলো পড়লেই কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে। ওকে, তো আমি বলবো যে তোমরা ভালো করে ইন্টারভিউটা দাও এবং ভালো করে ইন্টারভিউটা দেওয়ার চেষ্টা করো। ওকে, তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা যারা এখন অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।